নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের নক্ষত্র ফল। আপনারা জানেন যে প্রত্যেকটা গ্রহই একটা করে নক্ষত্রে থাকে। তাহলে গ্রহ ফল সম্বন্ধে আমি আগে বলেছি, এখন বলবো নক্ষত্র ফল। এই কর্কট রাশি বা লগ্নের 3টে নক্ষত্র আছে। প্রত্যেকটা রাশি বা লগ্নেই 3টে করে নক্ষত্র থাকে। তো এই 3টে মধ্যে প্রথম পুনর্বসু নক্ষত্র সম্বন্ধে আমি অলরেডি বলেছি। এখন বলবো পুষ্যা নক্ষত্রে জাত ব্যক্তিদের আগামী ফেব্রুয়ারি মাস কেমন যাবে। দেখুন, প্রথমেই বলি পুষ্যা নক্ষত্র বেশ ভালো নক্ষত্র, শনিদেবের নক্ষত্র। এমনকি 27টা নক্ষত্রের মধ্যে অন্যতম হচ্ছে এই পুষ্যা নক্ষত্র। শুধু পুষ্যা নক্ষত্রের জাতক ব্যক্তিদের প্রথম জীবনে একটু সংগ্রাম, সমস্যা, কষ্ট, বাধা বিপত্তি এইগুলো আসে, কিন্তু আলটিমেটলি শেষে গিয়ে দারুণভাবে সফলতা আপনারা পান এবং পাবেন। এই নক্ষত্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটাই। পুষ্যা মানে কি? পোষণ করে যে। যাই হোক, আমি নক্ষত্র সম্বন্ধে বললে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আমি এখন তো নক্ষত্র ফল বলি। প্রথমেই বলি 26 নক্ষত্রে আছে গ্রহরাজ শনিদেব নিজের নক্ষত্র। তাহলে পুষ্যা নক্ষত্রে জাত ব্যক্তিদের এই শনিদেব শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। পায়ের দিকে যাদের সমস্যা আছে তাদের অনেকটা ভালো থাকবেন, এইটা বলা যায়। সম্পূর্ণ ভালো নয়, তবে অনেকটা ভালো আপনারা থাকতে পারবেন। এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবম স্থানে, ফলে ধর্মের প্রতি আপনাদের যে বিশ্বাস বৃদ্ধি, ধর্মস্থান ভ্রমণ, পিতার শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো হবে। কিন্তু সপ্তমপতি এবং অষ্টমপতি শনিদেব, ফলে দাম্পত্য জীবনে কিছু কিছু মতপার্থক্য আনবে, বাধা বিপত্তি এইগুলো কিন্তু আসবে। এইবার আমি যাব 7 নক্ষত্র। 7 নক্ষত্র মানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। এই দেবগুরু বৃহস্পতি এখন কর্কট রাশি বা লগ্নের দ্বাদশে বসে আছে। কিন্তু সত্যি কথা, এই পুনর্বসু নক্ষত্র আপনাকে সাংঘাতিক ভালো ফল দেবে। আপনি অলরাউন্ড ডেভেলপমেন্ট পাবেন। যেমন ধর্মের প্রতি আস্থা বাড়বে, ভাগ্যের একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে যা আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে। যারা বিদেশে থাকেন বা বিদেশে যেতে চাইছেন তাদের যথেষ্ট ভালো যাওয়ার সুযোগ বৃদ্ধি হবে। অনেক দিন থেকে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না, তারা যাওয়ার সুযোগ এই সময়ে পাবেন। আবার কর্মের ডেভেলপমেন্ট, চাকরি পাওয়া, নতুন চাকরি পাওয়া বা চাকরি যারা করেন তাদের চাকরিতে উন্নতি হওয়া, এইগুলো যথেষ্ট ভালো পাবেন। ওই যে শনিদেবের কথা বলে এলাম, এই শনিদেব বসে আছে এই বৃহস্পতির ঘরে। ফলে কর্মের দিক থেকে, মান সম্মানের দিক থেকে আমরা এইগুলো ডেভেলপমেন্ট আপনি এই সময়ে পাবেন। তারপরে বলি 24 নক্ষত্র। 24 নক্ষত্র আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। এই 24 নক্ষত্র রাহুর নক্ষত্র, রাহুও নিজ নক্ষত্রে। তাহলে অনেকগুলো গ্রহ নিজ নক্ষত্রে আছে। শনিদেব 26 নক্ষত্র মানে নিজ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি নিজ নক্ষত্র 7 নক্ষত্র পুনর্বসু, আবার রাহু আছে তার নিজ নক্ষত্রে বসে। ফলে আপনাকে যথেষ্ট ডেভেলপমেন্ট এনে দেবে। কিন্তু জায়গাটা হচ্ছে অষ্টম। আপনারা জানেন বাধা বিপত্তি বা নেগেটিভ জায়গা। এই রাহু আপনাকে বেশ ভালো ফল দেবে। তারপরে যে কাজ অনেক দিন থেকে হচ্ছিল না, বাধা বিপত্তি হচ্ছিল, সেই বাধা বিপত্তি আপনার কেটে যাবে। অনেক দিন থেকে টাকা আদায় হচ্ছিল না, ধার দিয়েছেন বা লোন দিয়েছেন বা বন্ধুকে কোনো কারণে সুদে দিয়েছেন বা যাই হোক, যেভাবেই হোক অপরকে টাকা দিয়েছেন, কিন্তু টাকাটা উদ্ধার করতে পারছিলেন না। এই সময় উদ্ধার হতে পারে, চেষ্টা করুন। হঠাৎ ডেভেলপমেন্ট, যারা লটারি, শেয়ার মার্কেট এই ধরনের কাজ করেন তাদের কিন্তু লাভ হতে পারে।
তার মানে লটারি টিকিট কাটুন এটা কিন্তু আমি একবারও বলছি না, তাদের হতে পারে। এছাড়া অকাল সায়েন্সের যারা ব্যবসা করেন, সুদের ব্যবসা করেন, লয়ার, অ্যাস্ট্রোলজার, এদেরও কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে। রাহু কিন্তু ফাটকা ইনকাম দেবে, হঠাৎ ডেভেলপমেন্ট দেবে। আবার এই কুম্ভ রাশি কিন্তু রাহুর বেশ ভালো একটা জায়গা, কমফর্টেবল জায়গা, ফলে সেখান থেকে আপনি লাভ পাবেন। এই রাহু নিজ নক্ষত্রে, এখন বলবেন যে রাহু তো নক্ষত্র, রাহুর নক্ষত্র আছে, সে তো আরও খারাপ। ঠিকই বলেছেন, অষ্টম জায়গা, আবার রাহু নিজ নক্ষত্রে খুবই খারাপ। কিন্তু যে তারাই এখন আছে নবতারা চক্রে, সেই রাহু কিন্তু বেশ ভালো জায়গায় আছে। এই 24 নক্ষত্র আপনার মিত্র নক্ষত্রে আছে, ফলে যে কোনো দিক থেকে আপনার সফলতা, বন্ধুদের সাহায্য পাওয়া, পিতা বা আত্মীয়বর্ণের সাহায্য পাওয়া, এইগুলো আপনারা পাবেন। কর্মে উন্নতি হওয়া, দাম্পত্য জীবনে মোরালেস একটু সুখ শান্তি পাওয়া। যদিও কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমপতি অষ্টমপতি শনি দাম্পত্য জীবনে খুব একটা ভালো ফল দেয় না। এইবার আমি যাব 23 নক্ষত্রে। তা 23 নক্ষত্র মানে 23 নক্ষত্রে আপনার দুটো গ্রহ আছে। কোন কোন গ্রহ আছে? শুক্র এবং বুধ। এই শুক্র একাদশপতি এবং চতুর্থপতি। তা শুক্র হলেও ভালো ফল আপনাকে দেবে না। একাদশপতি তাহলে আয় বৃদ্ধি হওয়া উচিত, কিন্তু হবে না। দেখবেন আয় বৃদ্ধি করার জন্য অনেকটা চেষ্টা করলেন, কিন্তু শেষকালে গিয়ে ঠিক সেই রকম স্যাটিসফাইড রেজাল্ট পেলেন না। কোনো জায়গা জমি ঘর বাড়ি ক্রয় করতে যাচ্ছেন, ঠিক করে ফেলেছেন, ম্যাচিওর যেই হলো কোনো কারণে ভেস্তে গেল। কারণ এই নক্ষত্রগতভাবে আপনাকে একদমই ভালো ফল দেবে না। ঠিক বুধও তাই, দ্বাদশপতি এবং তৃতীয়পতি, চেষ্টায় ব্যাঘাত, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে নষ্ট হয়ে যাওয়া, স্ট্যাটাস মেনটেন করতে পারছেন না, সমস্যার সৃষ্টি হচ্ছে, এনার্জি লেভেল কমে গেছে। প্রোডাক্টিভ ব্যবসা বা যারা হাত দিয়ে খেলাধুলো করেন, হাতের খেলা যেগুলো ক্রিকেট, ভলি, এই ধরনের, সফলতা আসছে না। খেলছেন ভালো, কিন্তু সফলতা আসছে না। এটাই হচ্ছে এর কারণ। এই সময়ে বুধ এবং শুক্র যেটাই বলুন, কারণ দুটোই যদিও খুব ভালো গ্রহ, কিন্তু তবুও তারা ভালো ফল দিতে পারবে না নক্ষত্রগতভাবে। কারণ আপনারা জানেন যে গ্রহ কিন্তু নক্ষত্রের দ্বারা পরিচালিত হয় না। গ্রহ নক্ষত্রের দ্বারা পরিচালিত হয়, কিন্তু নক্ষত্র গ্রহ দ্বারা পরিচালিত হয় না। নক্ষত্রগতভাবে যেহেতু শুক্র এবং বুধ ভালো জায়গায় নেই, সুতরাং খুব একটা ভালো ফল আশা করা যায় না। এডুকেশনে ডিস্টার্ব, ডিসিশন মেকিংয়ে প্রবলেম। যারা এই মাধ্যমিক হাই সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে, খুব সাবধান। যাই হোক, এরপর রবি এবং মঙ্গল আছে 22 নক্ষত্র, বেশ ভালো। 22 নক্ষত্র আপনাকে ভালো ফল দেবে, দিচ্ছে। মন মানসিকতা ভালো থাকবে, মানসিক শান্তি পাবেন, দাম্পত্য জীবনে সুখ পাবেন, শরীরের রোগ মুক্তি হতে পারেন, অপরের দ্বারা সাহায্য পাবেন। নক্ষত্রগতভাবে বেশ ফলবান, অপরের সাহায্য পাওয়ার একটা জায়গা। কিন্তু দুঃখের বিষয় 7ই ফেব্রুয়ারির পরে এই রবি, ওই যে 23 নক্ষত্রের কথা বলছিলাম, ধনিষ্ঠা নক্ষত্র, ধন স্থিত হয় যেখানে, সেই নক্ষত্রে যাচ্ছে। তাহলে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কাছে 23 নক্ষত্রের ফল কিন্তু ভালো হবে না। নানাভাবে বাধা বিপত্তি, ঝঞ্ঝাট ঝামেলা, শারীরিক সমস্যা, এইগুলো দেখা দেবে। আবার রবি হচ্ছে স্বাস্থ্যের কারক গ্রহ। রবি হচ্ছে মান যশ খ্যাতি, সেখানে আপনাদের বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ উপযুক্ত মান সম্মান যশ খ্যাতি আপনার সফলতা ঠিক এনে দেবে না। যতটা পাওয়ার যোগ্য আপনি ততটা পাবেন না। আবার মঙ্গল ও ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নিজের নক্ষত্র, মঙ্গল তুঙ্গ অবস্থায় আছে, ফলে খুব একটা খারাপ হবে না এটা বলা যায়। যেহেতু মঙ্গল তুঙ্গ অবস্থায় আছে তার নিজের নক্ষত্রে, ফলে খুব সমস্যা না হলেও খুব যে ভালো ফল আপনি পাবেন সেটা কিন্তু একবারেই নয়। শারীরিক সমস্যা, রক্ত দূষিত পীড়ায় যারা ভুগছেন, তাদের শরীর স্বাস্থ্য একদমই ভালো যাবে না। বা হাই প্রেশার, লো প্রেশার, এই ধরনের, এদের শরীর নিয়ে কিছু
সমস্যা কিন্তু হবে। তাহলে এই মঙ্গল আগামী 14ই ফেব্রুয়ারি 23 নক্ষত্রে যাবে। তাহলে 14 ফেব্রুয়ারি থেকে পরেরটা আপনি যথেষ্ট সাবধানে থাকবেন। তার আগে পর্যন্ত মোরলেস আপনি ভালো ফলই পাবেন। আর রবি 7ই ফেব্রুয়ারির পরে, ফলে এই জায়গাগুলো আপনার সতর্ক থাকা উচিত। এইবার কেতু আছে 11 নক্ষত্র। 11 নক্ষত্রে কেতু আপনাকে ভালো ফল দেবে। 11 নক্ষত্রে কেতু ভালো ফল দেবে। যদি কোনো রোগে পড়ে থাকে রোগ মুক্তি হবে। তারপর এই 11 নক্ষত্র আপনার ধন স্থিত হওয়া, কিছু সেভিংস হওয়া, আত্মীয় বর্ণের সঙ্গে যেটা সমস্যা ছিল সেগুলো মিটমাট হয়ে যাওয়া, পরিবার নিয়ে শান্তি থাকা, এগুলো আপনাকে দেবে। যাই হোক, আমি পুষ্যা নক্ষত্রে জাত ব্যক্তিদের ফেব্রুয়ারি 2026 কেমন যাবে সে সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।